হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে তিলক করতে পারো। তো অল্প জল নিয়ে এভাবে মাটিটাকে গুলবে, গুলার পর দেখবে প্রায় রেডি হয়ে গেছে তিলক করার জন্য। তো একটা আঙুল নিয়ে তোমরা তিলকের অল্প মাটি নিয়ে হালকা চাপ দিয়ে উপর দিকে টানবে। এই দেখো প্রায় দুটো দাগ চলে এসেছে। তারপর তিলকের নিচের অংশটা তোমরা একটা আঙুল দিয়ে দু সাইডে একটু চাপ দিয়ে সামনের দিকে টেনে নেবে। দেখো প্রায় কমপ্লিটের মুখে। ঠিক আছে, তো এরপর তোমাদেরকে করতে হবে একটা ছোট্ট রুমাল নিতে হবে, সুতির রুমাল। সুতির রুমালটা নিয়ে তোমরা দুই সাইড থেকে এইভাবে সুন্দর করে তাকে আকৃতি দিয়ে নেবে। ঠিক আছে, তারপর উপরে যে দুটো দাগ আছে সেই দুটো দাগও তোমরা আকৃতি দিয়ে নেবে। এই সাইড থেকে একবার টেনে নিলে আর একবার ওই সাইড থেকে। ঠিক আছে, তাহলে দুটো দাগ প্রায় কমপ্লিট। এরপর নিচে যে ইউর মতো অংশটা আছে ওটাকেও একটু হালকা করে তোমাদেরকে শেপ দিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপর এ তো সবে একটা কমপ্লিট হলো, আরও 11 জায়গাতে তিলক করতে হবে। এটা কপালের তিলক, যাকে অঙ্কেশ্বয় বলে করতে হয়। আর এরপর আমি করব সাইডে, মানে বাহুতে। তো এরকম করে গোল করে নেবে, গোল করে নিয়ে একটু নিচের দিকে টেনে নেবে। ঠিক আছে, দেখো তুলসী পাতার মতো এটা কমপ্লিট। এবার একটু প্রেস করে উপর দিকে টেনে নেবে, ব্যাস তাহলেই হয়ে গেল। আর একটা হবে উপরে। ব্যাস তোমরা এইভাবে তিলক করবে। জয় শিল প্রভুপাদ, জয় শিল গুরু মহারাজ। হরে কৃষ্ণ।